লালন 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 ফকির, আজ পর্যন্ত লালন ভক্তরা প্রমাণ দিতে পারলো না লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল। আরে লালনকে নিয়ে মোল্লারা এমন ভাবে এগুলা কেন শুরু করলো? একটাই মাত্র কারণ, কারণ লালন সে তার পীর মুর্শিদ সিরাজ শাহের কাছে মুরিদ হওয়ার পরে সে যখন মুসলমান হইল, সে আমার নবীর পক্ষে কথা বলতে গিয়ে কথা বলেন না, ভালো হওয়ার নিয়তে গিয়ে দেখো মানে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, ওখানে চলে ওদের বাবার নিয়ম। এই জন্য ওখানে যাবার পরে ভালো হওয়া দূরের কথা আরো খারাপ হয়। এর প্রমাণ আমাদের লালন শাহর মাজার কুষ্টিয়ায়। আর আমাদের কুষ্টিয়ায় লালন ফকির হিন্দুর ছেলে, আর আপনাদের দেশে আছে একটা হিন্দুর ছেলে রমেশ চন্দ্র শীল। লালন ফকির হিন্দুর ছেলে, অথচ আমার নবীর পক্ষে দলিল দিচ্ছে কি জানেন? নবী না মানে যারা মুহায়েত মানে অরিজিনাল কাফের তারা এ দুনিয়া। বাড়ির পাশে আরশিনগর সেটা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই গান শুনছেন আপনারা? এই গান সম্পর্কে বাংলাদেশের বাউল বইতে আমার কথা হলে বলতেন যে আপনি মৌলবী মানুষ, আপনি তাদের বিরুদ্ধে বলবেন। আমার কথা না, বাংলাদেশে কোনো মৌলবীর কথা না, বাউলদের মানে পৃষ্ঠপোষক বলা যেতে পারে। লালনকে নাস্তিক বলে থাকে, তারা বলে যে লালন ইসলাম এর বিরোধিতা করে গেছে, বা লালন হিন্দু বা নাস্তিক ইত্যাদি বলে বেড়ায়। আমি তাদেরকে বলতে চাই, ভাইরা লালন সম্পর্কে আগে জানো। আমি নিজেও লালন সম্পর্কে অনেক কনফিউশন ছিল। আমি লালনের আশ্রম কেন্দ্রে যখন কুষ্টিয়াতে গেলাম, গাঁজার আসর জমে। এদেশের সবচেয়ে বড় গাঁজাখোর ছিল বোধহয় লালন। এই জন্য লালনের ওখানে গেলে শুধু গাঁজা আর গাঁজা। নামাজ পড়ে ভাইদেরকে বললাম, বাবারা এত লম্বা দাড়ি রেখেছেন, নামাজটা পড়লেন না কেন? তুমি জানো না ধ্যান করছি? হ্যাঁ হুজুর, জানতে চাচ্ছি গান বাজনা জায়েজ কিনা, জায়েজ হলে কোন ধরনের গান বাজনা জায়েজ? Warahmatullah. Welcome to Rajbari BD, where Islam, Iman, and the beautiful path of life are discussed. Let's learn something more about the religion of Allah together. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, লালন এই বাংলাদেশে সবাই চেনেন, লালন ফকির, যিনি আজকে বর্তমান কুষ্টিয়া তার মাজার শরীফ রয়েছে। আসলে তিনি কি মুসলিম ছিল না হিন্দু ছিল? তিনি কি ইসলামের পক্ষে না বিপক্ষে কথা বলেছেন? এই বিষয়ে বাংলাদেশের আলেমগণ তারা হাজারো হাজারো মত দিয়েছে এবং কি তারা ভিন্ন ভিন্ন মত তৈরি করেছে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের কাছে সেই বিষয়গুলো তুলে ধরবো। যাদের কথা কোরআন সুন্নাহ মতে দলিলযুক্ত হয়, আসলে তাদের কথাগুলো গ্রহণ করবেন, আর যারা কোরআন সুন্নাহর বাইরে কথা বলেছেন সে কথাগুলো বর্জন করবেন। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা দেখে আসি যে যারা লালনের বিপক্ষে বা লালনের গানের বিপক্ষে কথা বলেছে তাদের বক্তব্যগুলো। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। তথাকথিত সুফিবাদী ভণ্ডপীর যারা, তারা মানুষকে মিসগাইডেড করে। তারা বলে যে ধর্ম যার যার, প্রত্যেক ধর্মের লোকই তো স্রষ্টাকেই পেতে চায়, সমস্যা কি, যে যার মতো ধর্ম পালন করুক। এগুলো প্রচার করে গেছে লালন 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 ফকির। আজ পর্যন্ত লালন ভক্তরা প্রমাণ দিতে পারলো না লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল। এটা প্রমাণ তারা দিতে পারে। যারা ইসলামকে মানে না, নাস্তিকতায় বিশ্বাসী, এরাও কুষ্টিয়াতে লালনের কথিত আস্তানায় ভক্তদের মিলন মেলা হয়, ওখানে যায়। ওখানে ওদের তো আর নামাজ রোজা নাই, জিকির ফিকির নাই, নারী পুরুষ অবাধে মেলামেশা করে, বদমাশি করে আর গঞ্জিকা খায়। ওখানে মনে মনে গাঁজা বিক্রি হয়, পোটলায় পোটলায় গাঁজা বিক্রি হয়। এগুলো নাকি সুফিবাদ, এগুলো কি তেরা প্রচার করে। যে যে ধর্ম পালন করে করুক না, সবাই তো স্রষ্টাকেই চায় না। স্রষ্টাকে পেতে হলে
স্রষ্টার মনোনীত তরিকায় চাইতে হবে। সেটা একটাই তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন, শরীয়ত এনেছেন, যে নীতি নির্ধারণ করেছেন, সেই দ্বীন ইসলামের বাইরে যে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। কারণ রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, কল্যাণ নাই, মুক্তি নাই, সফলতা নাই, নাজাত নাই, জান্নাতও নাই। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত হৃদয়ের গভীরে গেঁথে না নিবেন, আপনি তো মুসলমানই হতে পারবেন না। ঠিক না? তো ইবাদত হবে কার? তাওহীদকে বিশ্বাস করার পর প্রথম কাজ হচ্ছে আল্লাহর ইবাদতকে মেনে নেওয়া, আর আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। শব্দটা আদাল্লাহুল্লাহ, আদাল্লা ইয়াদিল্লু ভাবে ইফআল থেকে এসেছে, রুবাইর কায়দা মুতাআদ্দি। এটা যদি নবী দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররাদের কায়দা, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে পথ ভ্রান্ত করে ফেলেছেন। কিন্তু আদাল্লা শব্দের বাংলা অর্থ হচ্ছে আপনি ভালো হওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাবে। এই হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। 48,000-এর উপরে এখন এই দেশে পীর, তাও সরকারি জরিপে। আর এরা ছোট আছে গুলো গাছতলায়, আস্তানায়, ও গোরস্থানে শুয়ে আছে, ওগুলো তো বাঁ দিয়ে দিলাম। জরিপ অনুযায়ী 48,000-এর উপরে এই দেশে এখন পীর। কিন্তু অধিকাংশ দরবারে মানুষ ভালো হওয়ার নিয়তে যায়। এক কথা বলেন না কেন? ভালো হওয়ার নিয়তে গিয়ে দেখো মানে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, ওখানে চলে ওদের বাবার নিয়ম। এই জন্য ওখানে যাবার পরে ভালো হওয়া দূরের কথা, আরো খারাপ হয়। এর প্রমাণ আমাদের লালন শাহ মাজার কুষ্টিয়ায়, এই মৌলভী বাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট থেকে মানুষ বউ, ছেলে, মেয়ে, বেটার বউ সব নিয়ে যাচ্ছে। কি কোথায় এসেছেন? আল্লাহর ওলির কাছে। অথচ সারা দেশে আপনি খুঁজে যা গাঁজা পাবেন, তার চাইতে মন মন গাঁজা পাওয়া যায় দরবারে। কি বলি যে গাঁজা পাওয়া যায়? ওখানে কোরআনের কোন নিয়ম নীতি চলে না। আমার বাড়ি তো মাজারের পাশে, আমি দেখেছি কোন নিয়ম নীতি ওখানে নেই। ওখানে চলে শুধু বাবার নিয়ম, ওর বাবা যা বলেছে ওইটা ইসলাম। এই জন্য মানুষ ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু গাঁজা খেয়ে আসে, বিড়ি খেয়ে আসে, ডাল খেয়ে আসে। আগে ভালো ছিল, আরো খারাপ হয়। এই খারাপ বানালো কে? আল্লাহ। আল্লাহ। আপনি গেলেন কেন? যেখানে কোরআন নেই কেন গেলেন ওখানে? যেখানে কোরআন নেই আপনি যদি ভালো হওয়ার নিয়তেও যান, আপনার উপরে আল্লাহ রেগে যায়। এই কারণে শ্বশুরকে বাবা বলা যায় যাচ্ছে, মানে এখন যে জামানা, শ্বশুরকে বাবা না বললে আপনার বউ কথা বলবে। শ্বশুরকে বাবা বলা না জায়েজ না, জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার আব্বা জান বলেন আর নিজের বাবাকে তাকায়ও না, ও বাবা খুশি হবে, বলবে ওরে জন্ম দিয়ে ভুল করলাম, আমারে ডাকে না, নকল বাবারে পেয়ে আরামে আছে। আল্লাহ বলেন এটা আমি পাচ্ছি হাদা বায়ানুল লিন্নাস না হুদাল লিন্নাস, এটা মানুষকে হেদায়েত দেবে। আর এ বাদ দিয়ে তুই কোন বাবার কাছে যাস, যা দেখি তোরে কে দে, কোন বাবা হেদায়েত দিতে পারে। অনেক গান আছে যে গানের অর্থ আমরা জানি না। এদের একটা রহস্যের বিষয় হলো এরা বলে একটা, উদ্দেশ্য না আরেকটা। আরবিতে এটাকে ইস্তেআরা বলে। বুঝে আসছে কথা? শব্দ বলে একটা, উদ্দেশ্য আরেকটা, খুব কৌশলে। সাধারণ পাবলিক বুঝতে পারে না। অনেক গান আছে আমরা এটাকে আধ্যাত্মিক মনে করি, অনেকে খুব গাই, টেলিভিশনে প্রচার হয়, আমরাও খুব গাই অনেকে, কিন্তু জানি না এই গানের অর্থ কি। তার ভিতরে এক দুটো আপনাদের দেখাচ্ছি। বাড়ির পাশে আরশি নগর, সেটা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই গান শুনছেন আপনারা? এই গান সম্পর্কে বাংলাদেশের বাউল বইতে আমার কথা হলে বলতেন যে আপনি মৌলবী মানুষ, আপনি তাদের বিরুদ্ধে বলবেন। আমার কথা না,
বাংলাদেশে কোনো মৌলবীর কথা না, বাউলদের মানে পৃষ্ঠপোষক বলা যেতে পারে। লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে বলতেছেন যে এই গানটাকে আমাদের দেশে মানুষ অনেক উচ্চ মার্গের আধ্যাত্মিক গান মনে করলেও এই গানে যা বলা আছে সেটা নিছক যৌনতা, যৌনতার বিভিন্ন কথাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে। কথা আমার না, কথা ডক্টর চৌধুরীর। এবং 368 থেকে 369 নম্বর পৃষ্ঠায় এই গানের বিশ্লেষণ সেই বইতে আছে, কেউ দেখে নিতে পারেন। আচ্ছা, লালনের আরো বহু গান আছে, মানে আমি প্রায় সবগুলো কবিতা পড়ার চেষ্টা করছি আজ অনেক দিন থেকে, প্রায় 1.5 বছর থেকে চেষ্টা করতেছি নিয়ে পড়াশোনা করতে। তো যতগুলো গান আমার চোখে পড়ছে, যতগুলো কবিতা চোখে পড়ছে, তার বেশিরভাগ কবিতার সার মর্ম হলো যৌনতা, কিভাবে যৌনতা করবে, কিভাবে সাধন করবে, এগুলা পদ্ধতি বাস। আরেকটা কবিতা শুনেন, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, আধার গড়ে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে, যেতে পথে কাম নদীতে। যারা বাংলা বুঝেন তাদেরকে ব্যাখ্যা করার দরকার নাই, কাম শব্দের অর্থ জানেন আপনারা শুদ্ধ বাংলায়? যেতে পথে কাম নদীতে, পাড়ি দিতে ত্রিবেণে, কত ধনির ধারা যাচ্ছে মারা, পৈড়ে নদীর তোর তুফানে, রসিক যারা চতুর তারাই নদীর ধারা চিনে, উজান্তরি যাচ্ছে বে তারাই স্বরূপ সাধন জানে। মনে হয় যে নদীর ঢেউটা বলা হচ্ছে, জি না। বিশ্বাস করেন এমন কিছু ব্যাখ্যা আছে এই সমস্ত গানের যেগুলো আমি আপনাদের সামনে খুলে বলতে পারবো না, আপনাদেরকে বুঝে নিতে হবে। আরেকটা গান আছে খুব জনপ্রিয়, আফসোসের বিষয়, বাংলাদেশের ক্লাস 9-এর শিক্ষার্থীদেরকে পড়ানো হয়, সিলেবাসের অন্তর্ভুক্ত। এই গানটা আমরা অনেকেই জানি এবং বলি নিজেরা। সেটা কি? সময় গেলে সাধন হবে না। এই গানটা জানেন আপনারা? শুনছেন এই গানটা? সময় গেলে সাধন হবে না। এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা, এত নিকৃষ্ট, বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে, এটা আমার দ্বারা সম্ভব না। আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরো ব্যাখ্যা, তবে কিছু ইঙ্গিত দিব। শুনেন পুরা গানটা, শুনেন কবিতাটা শুনেন। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, জানো না মন খালে বিলে, মিন থাকে না জল শুকালে, কি হয় তারে বাদল দিলে শুকনা নদীর মোহনা, অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না। এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি। বলা হচ্ছে যারা বাউল, যারা ফকির, যারা সাধনা করবে, এদেরকে বলা হচ্ছে আরে বেটা, দিন থাকতে দিনের সাধন করলি না, সময় থাকলে সাধন করতে হবে, সময় চলে গেলে সাধন করে লাভ হবে না। সময়টা কি? মেয়েদের ঋতুস্রাব, এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে। ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে, ঋতুস্রাব হয়ে গেলে, মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না। এ হলো খোলাসা কথা, আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না। এখানে এই গানে যে এই কথাটা বোঝানো হয়েছে, এটা তো আমি দাবি করতেছি মৌলবী না, এটা বাউলদের বক্তব্য, তারাই বলতেছে। কারণ গাঁজা খায় যারা, এদের পেশাব পায়খানা কোনো কন্ট্রোল থাকে না। শিল্পীও গাঁজাখোর, শ্রোতাও গাঁজাখোর, গাঁজার আসর জমে। এদেশের সবচেয়ে বড় গাঁজাখোর ছিল বোধহয় লালন। এই জন্য লালনের ওখানে গেলে শুধু গাঁজা আর গাঁজা। আমি একবার দেখতে গেলাম যে এত নাম ডাক শুনিও না, শুনি আমাদের জাতীয় সঙ্গীতের সুরটা নাকি রবি ঠাকুর ওনার ওখান থেকেই চুরি করেছেন। তো উনি বড় লেখক ছিলেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই অচিন পাখি কেমনে আসে যায় এটা জানার জন্য সেজদা দেয়া দরকার, এটা জানার জন্য কোরআন পড়া দরকার, এটা জানার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে আসা দরকার। তাহলেই বুঝবা অচিন পাখি কেমনে আইয়ে যায়। গেলাম দেখার জন্য, দেখি এত বড় বড় দাড়িওয়ালা মানুষ। আমি চিন্তা করলাম বাংলাদেশের সব ইমাম বোধহয় এখানে হাজির। এত ইমাম, মাশাআল্লাহ। জোহরের নামাজ হলো, নামাজ পড়লাম মসজিদে 4-5টা লোক, গ্রামের গরিব মানুষেরা। এই গরিব মানুষ দিয়ে আল্লাহ জান্নাতটাকে ভরে দিবেন। নামাজ পড়ে ভাইদেরকে বললাম, বাবারা এত লম্বা দাড়ি রেখেছেন, নামাজটা পড়লেন না কেন?
তুমি জানো না ধ্যান করছি? হ্যাঁ, কিসের ধ্যান? একটু পরে পরে আমার মাথা বাঁধা, মুখও বাঁধা, দেখলাম দাড়ির ভিতর থেকে শুধু ধোঁয়া বেরোচ্ছে। আমি সর্বনাশ, তাহলে সব কিসের আসর? আমরা যা করছি তারাও তাই করছে। গাঁজাখোরের আসরে গাঁজাখোররা যায়, আর কোরআনের আসরে কোরআন প্রেমিকরা আসে, ঠিক কিনা? এখানে কেউ বিড়িও খাওয়ার সাহস পায় না, গাঁজা তো দূরের কথা। আরে মাহফিলে আসলে বিড়ি খাওয়া বন্ধ হয়ে যায়। যে মাহফিলের কিছু ডেকোরাম থাকে, এগুলো আদায় করতে হয়। 41তম তাফসীরুল কোরআন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশের কিছু বড় ওলামা কেরাম তারা কিন্তু বলেছে লালনের গান আসলে সেই গানের মধ্যে শিরিক আছে এবং কি যৌনতা আছে, এবং কি লালন হিন্দু ছিল, তিনি মুসলিম ছিল না, তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছে। তাদের যে কথাগুলো যুক্তি সহকারে তুলে ধরেছে, তাদের কথা অনুসারে লালন মুসলিম বিরোধী ছিল। দর্শক শ্রোতা, তবে আমি প্রথমে আপনাদের বলে রেখেছি যে যারা কোরআন সুন্নাহ মতে দলিল ভিত্তিক সমাধান দিয়েছে, আসলে তাদের কথাগুলোই গ্রহণ করবেন। তবে এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি আলেমরা তারা কি বলেছে, চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। এখন লাগছে লালন রিনিয়া। লালনের নাম শুনছেন? নেই কথা কয় না। কুষ্টিয়ার লালন মোল্লাই খায়া কোনো কাজ নাই, লালন নাকি মুশরিক হয়ে গেছে। আবার কয় লালন হিন্দু। লালন যদি হিন্দু হয়, হিন্দুর উপরে মুশরিকের কোনো ফতোয়া নাই। লালনের গান গাই স্টেজের মধ্যে বৈশা, সময় গেলে সাধন কন্যা, সময় গেলে সাধন হবে না, দিন তাকিতে দিনের সাধন করো না, সময় গেলে সাধন হবে না। ওরে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জুড়ে, গাছ যদি হয় বীজের জুড়ে, তাতে ভালো ফল ধরবে না, সময় গেলে সাধন না রে না না না, সময় গেলে সাধন। এই গান মোল্লা গায় কি গায় না? এখন যদি তোমার ফতোয়া অনুযায়ী লালন মুশরিক হয়ে যায়, এই মুশরিকের গান তুমি কেন গাও? ঠিক করে গেলে দুঃখ লাগে, কষ্ট লাগে, আর খায় কোনো কাজ নাই, কই লালন মুশরিক। কি কইছে? আল্লাহর সাথে কুফরি করছে। তোমার ফতোয়া লালন হিন্দু, সে তো মুসলমানদের ভাষায় কুফরি করতেই পারে, কথা কয় না। আমি লালনকে নিয়ে যখন এই ফতোয়াবাজি শুরু হয়ে গেল, একটু গবেষণা শুরু করলাম। আরে লালনকে নিয়ে মোল্লারা এমন ভাবে এগুলা কেন শুরু করলো? একটা মাত্র কারণ, একটাই মাত্র কারণ, কারণ লালন সে তার পীর মুর্শিদ সিরাজ শাহের কাছে মুরিদ হওয়ার পরে সে যখন মুসলমান হইল, সে আমার নবীর পক্ষে কথা বলতে গিয়ে সে বলল, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা মুনাফিক কাফের তারা এই জগতে, তোমার মতন মৌলবী নবীরে নিজের মতন মনে করো, নবী খাইছে তুমিও খাও এটা মনে করো। কুল ইন্নামা আনা বাশারুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই আয়াতের তাফসীর করতে গিয়া তুমি বলো আল্লাহই বলছে, হাবিব আপনি বলে দেন আপনি তাদের মতন বাশারি সুরতের কথা নবীজি বলল কেন? যে বলল আমার নবী যত কর্ম দুনিয়ার জমিনে করেছে আল্লাহর হুকুম ছাড়া কোনো কর্ম করে নাই,
এখন আল্লাহ বলছে, বলার জন্য নবী বলছে, হাবিব আপনি বলে দেন, আপনি তাদের মতো একটা পাক রাখবেন, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তাদের কাছে ওহী আসে না। ঠিক কিনা বলেন? এই গভীর মনোযোগ, চিন্তা করলাম মৌলবীরা কেন লালনকে নিয়ে এত মাখামাখি শুরু করে দিল। লালন বলছে নবী না মানে যারা, তারা হলো কাট্টা কাফের। এখন যদি মোল্লার একজন একটা লালন, তাদের কথা লালন অন্য ধর্মের ছিল, অন্য ধর্মের লোক যদি তাদেরকে কাফের কয়, লালন রে কি তারা আল্লাহর ওলি কইবনি? কথা কয় না। গভীর মনোযোগ। লালনকে নিয়ে মানুষ গবেষণা করে কি করে না? লালনকে নিয়ে মানুষ গবেষণা করে, লালন কোন ধর্মের। তবে লালন মানব যে সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠ জীব হচ্ছে আশরাফুল মাখলুকাত। এই লালন মানুষদেরকে বড় মনে করতেন, মানুষদেরকে ভালোবাসতেন। এখন লালন যদি আল্লাহ না মানতো, তুমি বুঝাইলা আল্লাহ মানে নাই, লালন মুশরিক হয়ে গেছে। লালন যদি আল্লাহ না মানতো, তাহলে তো লালন আল্লাহর শানে এখানে কথা বলতো না। কি বলছে? আল্লাহ বলো মনে রে পাখি একবার, মাওলা বলো মনে রে পাখি, ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ববে কেউ দুঃখের দুঃখী। আল্লাহ বলো মন রে পাখি একবার, মাওলা বলো মন রে পাখি। জোরে জোরে বলেন মারহাবা। তোমার কথার দ্বারা লালন ভালো না? বলেন তো লালন এই কথাটা ভালো বলছে না খারাপ বলছে? তোমার মতন মোল্লার চাইতে লালন যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, নাসারা হয়, আমি মনে করি তোমার মতন মুনাফিক মোল্লার চাইতে লালন হাজার গুণ ভালো। আর আমাদের কুষ্টিয়ায় লালন ফকির হিন্দুর ছেলে, আর আপনাদের দেশে আছে একটা হিন্দুর ছেলে রমেশ চন্দ্র শীল। লালন ফকির হিন্দুর ছেলে, অথচ আমার নবীর পক্ষে দলিল দিচ্ছে। কি জানেন? নবী না মানে যারা, মুহায়েত কাফ, মুহায়েত মানে অরিজিনাল, কাফের তারা এ দুনিয়া। আবার কি বলছে? তাহাজ্জুদের শাখাওয়া বিন চাষ্ট, যাই পড়ো না কেন, ভজনে তার নাই মজুরি। তুমি যদি নবী না মানো, জিকির করতে করতে যদি মসজিদের দেওয়াল ভাঙ্গেও দাও, লালন বলতেছে ভজনে তার নাই মজুরি, দলিলে সাপ লেখা হয়, পারে কে যাবি নবীর নৌকাতে। এটা হিন্দুর ছেলে, সে যদি বলে নবীকে চিনে, তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে যদি নবীকে চিনে, আর তুমি দুনিয়ার কিতাব পড়ে কয় নবী ওজা আমিও তা, তোমার মুখ দেখলে ওযু নষ্ট হয়ে যায়। বাবাজিরা বুঝতেছেন তো? কোনো অসুবিধা হচ্ছে না তো বুঝতে? খুব খেয়ালের সাথে শোনো গো বাবা, আমিও বাংলাদেশি, তুমিও বাংলাদেশি, হয়তো বা ভাষার একটু তারতম্য থাকতে পারে, কিন্তু বাবারে খুব খেয়ালের সাথে শুনে নাও। একজন সাধক ছিলেন যিনি নাম লালন। আমি লালন সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। বাংলাদেশের অধিকাংশ যারা সালাফি, আহলে হাদিস, ওহাবিপন্থী যে আলেম আছে, তারা লালনকে নাস্তিক বলে থাকে। তারা বলে যে লালন ইসলাম এর বিরোধিতা করে গেছে, বা লালন হিন্দু বা নাস্তিক ইত্যাদি বলে বেড়ায়। আমি তাদেরকে বলতে চাই, ভাইরা লালন সম্পর্কে আগে জানো। আমি নিজেও লালন সম্পর্কে অনেক কনফিউশন ছিল। আমি লালনের আশ্রম কেন্দ্রে যখন কুষ্টিয়াতে গেলাম, যাওয়ার পরে আমি এই বইটি কিনলাম। বইটির নাম হাজারো লালন। এই হাজারো লালন পড়ার পরে আমার অনেক কিছু তার সম্পর্কে বুঝতে পেরেছি, জানতে পেরেছি, আমার কনফিউশন দূর হয়েছে। আসলে লালন ইসলামের উপরে আঘাত করেনি, বরং লালন ইসলাম ধর্মকে সাপোর্ট করেছে। ইসলাম ধর্মকে উনি গানের মাধ্যমে প্রচার করেছে।
অনেকে বলে লালন নাকি হিন্দু। না, উনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করছে। জন্মগ্রহণ করে যখন উনি সিরাজ শাহী রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াতে রাসূল গ্রহণ করলো, ওনার আনুগত্য স্বীকার করলো, তখনই উনি আল্লাহকে মেনে নিয়েছেন, আল্লাহ রসুলকে মেনে নিয়েছেন। এবং উনি এই লালনের, আমরা যেমন কোরআন হাদিস দিয়ে ইসলাম প্রচার করি, উনি ওনার গানের ছন্দে ইসলামের দাওয়াত দিয়েছেন। অনেকে বলে যে লালন নাকি ইসলাম বিরোধী। নো, দেখেন লালন কি বলছেন, ওরে রাসূলের দিন সত্য জানো ডাকো সদায় আল্লাহ বলে, ওরে রাসূলের দিন সত্য জানো ডাকো সদায় আল্লাহ বলে, বলো না মন কারো বলে, বলো না মন কারো বলে, ওলে রাসূলের দিন সত্য জানো, রাসূলের দিন সত্য জানো ডাকো সদায় আল্লাহ বলে, বলো না মন কারো বলে। এই গান থেকে সুস্পষ্ট ভাষায় প্রমাণিত হলো লালন রাসূলের দিন সত্য জানো। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম, এটাই হলো সত্য। উনি গানের ছন্দে বলেছেন, আর বলছেন ডাকো সদায় আল্লাহ বলে। ক্ষুধা তত্ত্ব মূল সাধনা রাসূল বিনে কেউ জানে না, ক্ষুধা তত্ত্ব মূল সাধনা রাসূল বিনে কেউ জানে না। জাহের বাতেন উপাসনা, জাহের বাতেন উপাসনা রাসূল হইতে প্রকাশিলে, বলো না মন কারো বলে, ওরে রাসূলের দিন সত্য জানো, রাসূলের দিন সত্য জানো ডাকো সদায় আল্লাহ বলে, বলো না মন কারো বলে। উনি কত সুন্দর ভাষায় বলছেন, ক্ষুধা তত্ত্ব মূল সাধনা রাসূল বেনে কেউ জানে না। আমার আল্লাহকে পেতে হলে যে মূল সাধনাটা, সেটা একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। জাহের বাতেন উপাসনা, জাহিরি এবং বাতিনি দুই ধরনের উপাসনা আছে, শরীয়ত এবং মারিফত দুই ধরনের উপাসনা আছে। আর এটা রাসূল হইতে প্রকাশিলে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা ইকরামকে এই ধরনের জাহের বাতেন শিক্ষা দিয়েছেন। তো উনি ওনার গানের ভাষায় কত সুন্দর করে বলছেন, একটা ধর্মই সত্য, আর সেটা হলো ইসলাম। অনেকে বলে থাকে যে লালন নাস্তিক। আমি তাদেরকে বলতে চাই, ভাই আপনার নাস্তিক বলতে কি বোঝেন? অনেক আলেম ওলামারা আসলে তারা জ্ঞান পাপী, তাদের মধ্যে অনেক জ্ঞানের শর্ট রয়েছে। তারা বলে লালন নাকি নাস্তিক। আর এই নাস্তিক হলে, নাস্তিক কাকে বলে? নাস্তিক হলে যে আল্লাহ মানে না, আল্লাহ রাসূলকে যারা মানে না, তারাই হলো নাস্তিক। তো এখন দেখি লালনের গানে কি বলে। লালন ওই যে গান এই বইয়ের মধ্যে রয়েছে, লালন বলে, পারে খেয়ে যাবি নবীর নৌকাতে আয়, পারে খেয়ে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্ঠীর নৌকা খানি নাই ডুবার ভয়, পারে খেয়ে যাবি নবীর নৌকাতে আয়। লালন বলছে, হে মানবতা শোনো, তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে নবীর নৌকায় আও। নবীর নৌকায় আসলেই তোমরা মুক্তি পাবে, নাজাত পাবে। তোমরা যদি পারে যেতে চাও, তোমরা যে হাবুডুবু খাচ্ছ, তোমরা যদি পারে যেতে চাও নবীর নৌকায় উঠো, নবীর নৌকায় উঠলেই তোমরা পারে যেতে পারবে। হ্যাঁ, এই কথা তো কোরআনেও আছে। হ্যাঁ, যেমন কোরআনে আছে সূরা ফাতর 18 নম্বর আয়াতে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইজ ইবাইয়ুনাকা তাহতা শাজারা। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা আপনি নবীর কাছে বায়াত হয়েছে, হ্যাঁ, তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ বলেন আমি সেই মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। ইজ ইবাইয়ুনাকা, যারা আপনি নবীর কাছে বায়াত হয়েছে তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি। তাহলে বোঝা গেল নবীর নৌকায় যারা উঠেছে, নবীর কাছে যারা বায়াত হয়েছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে। লালন এই কথাটাই বলছেন, পারে খেয়ে যাবি। ইসলামী শরিয়ার দৃষ্টিতে ইসলামী সঙ্গীত বা ইসলামী গান জায়েজ। জান্নাতেও গান থাকবে, ইন্নাল হুরা ইউগান্নিনা ফিল জান্নাহ ইনদা আজওয়াজিহিন্না। তিরমিজিতে আছে, তাফসীর ইবনে কাসিরে হাদিসটা উল্লেখ আছে, ইমাম আবু নুআইম ইসফাহানি তিনিও বর্ণনা করছেন।
জান্নাতে হুর যারা থাকবে তারা তাদের স্বামীকে মাঝে রেখে চতুর্দিকে ঘেরাও করে সুন্দর সুরেলা কণ্ঠে গান গাইবে। সাহাবীদের মধ্যে যারা বালক বালিকা তারা গান গেয়েছে, বাজনা নয়, গানের কথা বলছি, বাজনার পর্ব পরে আসতেছে। গান, ইসলামী গান যেটা, সেটা রাসূল পাকের সাহাবীরা গেয়েছেন। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গীতের ভাষায় বা কবিতার ছলে তিনি ইসলামী সঙ্গীত পেশ করতেন, রণসঙ্গীত পেশ করতেন, মুসলমান বা ইসলামের শান শৌকতের কথাগুলি কবিতার ভাষায় প্রকাশ করতেন। নবীজি তার জন্য দোয়াও করেছেন, মসজিদে নববীতে আলাদা মিম্বর প্রতিস্থাপন করেছেন। সাহাবীদের অনেকেই গান গেয়েছেন। গান একতরফা নাজায়েজ বলা যাবে না। যেই গানে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত পয়দা হয়, আখেরাতের কথা স্মরণ হয়, সুরিপু জাগ্রত হয়, কুরিপু দমন হয়, সেই গান ফুকাহায়ে কেরামের এক জামাত তিনারা বলেছেন মুবাহ, জায়েজ, কেউ কেউ মুস্তাহাবও বলেছেন। মুবাহ এই ফতোয়াটাই হলো জমহুরের ফতোয়া। ইমাম গাজ্জালি তিনি ইহয়া উলুমুদ্দিন ওই কিতাবের মধ্যে এটাকে বৈধ বলেছেন। এমন হানাফি মাযহাবের আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারুজুন নবুওয়াতের মধ্যে ইসলামী গান যেগুলি শরীয়ত সম্মত ওই গানকে জায়েজ বলেছেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা উলামায়ে কেরাম বা সুন্নি আলেম, তারা কিন্তু লালনের কিছু গান ব্যাখ্যা করে তারা বলে দিয়েছে যে লালন কখনো ইসলাম বিরোধী কথা বলেনি বা ইসলামের পক্ষে, নবীর পক্ষে বা আল্লাহর পক্ষে কথা বলেছেন, সেই গানগুলো কিছু ব্যাখ্যা করে দিয়েছেন। দর্শক শ্রোতা, আসলে এই বিষয়টা নিয়ে বিতর্ক না করাই ভালো। তবে আপনাদের বিবেক আছে, আপনারা ভেবে দেখবেন যে আসলে কারা কোরআন সুন্নাহ মতে, কারা দলিল মতে, যাতে কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কথাবার্তা বলে নাই তাদের কথাগুলোই গ্রহণ করবেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।